বাপ্পারাজের সেই ঐতিহাসিক ডায়লগটা দিয়েই শুরু করি। চাচা হেনা কোথায়, ঘর বাড়ি এত সাজানো কেন? চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ড্র দেখার পরে কার্লো আনচেলত্তি এবং পেপ গার্দিওলার মনেও ঠিক একই ডায়লগ বাজতেছে। চাচা বারবার আমি কেন ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে হবে? বারবার আমাকেই কেন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হবে? ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ এই দুইটা দল গত 3টা সিজনের মতো এই সিজনে একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। গত 3টা সিজনে আপনার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, কিন্তু এই সিজনের রাউন্ড অফ 16-এর যে প্লে অফ আছে ওই প্লে অফই তারা মুখোমুখি হচ্ছে। এখন ম্যানচেস্টার সিটির অবস্থার দিকে যদি আপনি তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে একটা ভাঙ্গাচুরা দল। চ্যাম্পিয়ন্স লিগের যে পয়েন্ট টেবিল, ওই পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছিল 22 নাম্বার পজিশনের থেকে তারা প্লে অফে টিকে থাকছে। ওইখান থেকে তাদের রাউন্ড অফ 16-এ মুখোমুখি হতে হবে রিয়াল মাদ্রিদের। যেই রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস, কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, বেলিংহাম তারা আছে উড়ন্ত ফর্মে। ওইখান থেকে ম্যানচেস্টার সিটি আসলে টিকবে তো? পেপ গার্দিওলা আসলে টিকবে তো? আমার কাছে মনে হইতেছে থাকবে না দাদা। ম্যানচেস্টার সিটি থাকবে না, পেপ গার্দিওলাও থাকবে না। ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ এই দুইটা দলের জমজমাট একটা প্লে অফ ম্যাচ দেখার জন্য আমরা অপেক্ষা করতেছি। এই দুইটা দল থেকে যে কোনো একটা দল রাউন্ড অফ 16-এর জন্য কোয়ালিফাই করবে, আর একটা দল এখান থেকেই আসলে বাড়ি চলে যাবে।